রোজা কই রে সুপ্রভাত সবাইকে, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো আর আমার পাশে থেকো। রামনবমী উপলক্ষে দুই মেয়েরই স্কুল ছুটি। পাপাই উঠে গেছে ঘুম থেকে, আমি উঠেছি 7:30 নাগাদ ঘুম থেকে। তো পাপাইকে বলেছি জামা প্যান্টগুলো মেলে দাও, আর তাড়াতাড়ি করে জামা প্যান্ট কেচে এদিকে ভাত বসিয়ে দিয়ে জামা প্যান্টগুলো কাচাকাচি করেছি। সেরকম কিছু রান্না করিনি। আজ থেকে আমাদের তেল খাওয়া স্টার্ট হলো। প্লেন ডাল করেছি আর ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু মাখা করেছি, আর একটু সুজির উপমা করেছিলাম। কোনো সবজিই ছিল না ঘরে, তো যেরকম যা যা ছিল সেটা দিয়েই করে ফেলেছি। আর একটু শশা কেটে রেখে গেছি, পাপাই আর সোনাই খেয়ে নেবে। আর গাড়িটা আমার চার্জে দেওয়া ছিল, এ ঘরে চার্জে দিয়েছি। তো চার্জ থেকে খুলে নিয়ে জল দিয়ে চলে যাচ্ছি টিউশন পড়াতে। একবারে 3বারই টিউশন পড়িয়ে চলে আসবো। এখন 9টা বাজে, বাড়িতে ঢুকবো প্রায় ওই 12:30 একটা নাগাদ। তো পড়িয়ে বাড়ি কিন্তু চলে এসছে, এই দেখো। তো পড়িয়ে আসার পথে এক বাড়ি থেকে, মানে যেখানে পড়াই সেখানে এক স্টুডেন্ট দিয়েছে এই কাঁঠালটা, কাঁঠাল বলতে এঁচোড়। তো সেটাই নিয়ে বাড়ির দিকে ঢুকছি। দেখি পাপাই সোনাই কি করছে। যা রোদ পড়েছে, প্রচণ্ড রোদ, একবারে মুখ টুক পুড়ে যাচ্ছে। তো দেখি পাপাই কি করছে। হ্যাঁ, কি করছিস তুই? কি খাচ্ছিস? গরম জল? এত গরমে এদিকে ঘর, মাথা গরম হয়ে যাবে। এত রোদে কেউ গরম জল খায়? এভাবে কিন্তু ডায়েট করা হবে না কিন্তু, করে দিলাম। তাহলে এত গরমে গরম জল খাচ্ছিস? মজা খেপি একটা। বড় খাচ্ছে। বাড়িতে এসে দেখছি সোনাই খাচ্ছে বরফ, পাপাই খাচ্ছে গরম জল। কি অবস্থা! পাপাইয়ের মাথায় ভূত চেপেছে, ও রোগা হবেই। তো এত গরমে গরম জল খাচ্ছে। আর আমি এদিকে কিন্তু বটি নিয়ে চলে এসেছি এখানে আমাদের শীতলা মায়ের মন্দিরে। প্রায় 1000 লোকের মতো আয়োজন করা হয়েছে এখানে। তো দুপুরবেলা থেকে স্টার্ট হয়ে গেছে। মতি পিসি এই যে প্রণাম করে নিচ্ছে উনুনের সামনে। মতি পিসি আমাদের এক ডাকেই সবাই চেনে, একদম গণ্যমান্য ব্যক্তি যাকে বলে। আর এদিকে রিনাদি পাড়ার সকলের কাছে খুব প্রিয়, সবার আপদে বিপদে ছুটতে যায়, একদম পাকা রাঁধুনি। আমাদের পাড়ার একটা বন্ডিংই অন্যরকম। সবাই মিলে হাতে নাতে সব কেটে কুটে গুছিয়ে দেওয়া হলো। এবার ক্লাবের ছেলেরা, পাড়ার সমস্ত ছেলেরা রান্নাবান্না শুরু করে দিয়েছে। অলরেডি রান্না স্টার্ট হয়ে গেছে। হেল্পার, রিনাদি হেল্পার সব পাড়ার ছেলেরাই। আর ওই দেখতে পাচ্ছ একটা ক্লাব। তো ক্লাবটা কিন্তু সেরকম মজবুত করা হয়নি। ওরা ক্লাবের দিকে লক্ষ্য না রেখে ওরা কিন্তু সবার উপকার করে আর কি। মানে আমাদের পাড়ার ছেলেরা সত্যি অমায়িক, খুব ভালো। আমাদের পাড়ার মতো না পাড়া হয়ই না। মানে আমি কখনো দেখিনি কোথাও কোনো পাড়ায় এরকম একটা বন্ডিং আছে। আমাদের পাড়ার মানুষগুলো সত্যিই খুব ভালো। মানে কি, একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বেই। কখনো বলবে না যে আমি পারবো না, বা আমি যাব না, বা আমার অসুবিধা আছে। তো যদিও এবছর আমি শীতলা পুজোটা দিতে পারিনি, কিন্তু দিতে পারিনি তো কি হয়েছে। সবার এই শীতলা পুজোর সমস্ত মানে রান্না বান্না পুজোতে প্রেজেন্ট ছিলাম। মনে হয়নি যে পুজো দিইনি। মানে এত আনন্দ হয়। প্রত্যেকটা বছর না ওয়েট করে থাকি এই শীতলা পুজো। আমাদের পাড়ার সব থেকে বড় পুজো এই শীতলা পুজোটাই। আমার মানে কাজ বাজ সেরে সবাই প্রত্যেকে এক জায়গায় হওয়া, এই বছরে এই একবারই কিন্তু হয়। তো রান্নাবান্না কিন্তু চলছে, 3টে উনুন জ্বলছে। ওই সাইডে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে এঁচোড়, আলু আর সোয়াবিন দেওয়া আছে। তো এঁচোড়, আলু, সোয়াবিনের তরকারি হচ্ছে, ভাত হচ্ছে। আর এইদিকে এক অবস্থা দেখো, এটা ধরার জন্য কিন্তু অনেক লোক আছে, কিন্তু না, আমাকেই ধরতে হবে। মানে কি, ওরা চ্যালেঞ্জ নিচ্ছে আমি পারবো কি না। তো আমার পেছনে লাগার জন্য সবাই উঠে পড়ে লাগে আর কি, কী আর করা যাবে। আর যেহেতু আমি ব্লগ করি, ভিডিও করি, তো সবসময় আমাকে খ্যাপায়, বৌদি এটার ভিডিও করো, বৌদি এটা করো, হ্যালো গাইজ, হ্যালো গাইজ, এরকম করে আমাকে খ্যাপাতেই থাকে। রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই রাস্তাতেই বসানো হবে। তো দুপাশে দুটো বাঁশ দিয়ে ঘিরে দিল আর কি, কোনো
সাইকেল গাড়ি যেন না যায়। তো বসিয়ে দেওয়া হয়ে গেছে সব এক এক করে। এখন প্রায় 8:30 বাজে, 8:30 নাগাদ এই যে ফার্স্ট বৈঠক বসলো। তো প্রচণ্ড ভিড় হবে এরপরে আস্তে আস্তে। এই পুরো রাস্তাটা জুড়ে বসানো হয়েছে। আর এদিকে আমার পাপাই সোনাই ওদের ফার্স্ট বৈঠকেই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এটা হচ্ছে ঘ্যাট হয়েছে, কুমড়ো আর পালং শাক, না পালং শাক নয়, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট আছে, চাটনি। আর এই হাঁড়িটাতে আছে দেখো সর পড়েছে, খুব দারুণ হয়েছিল পায়েসটা খেতে। রিনাদি তুমি খুব সুন্দর রান্না করেছো। রিনাদি যদিও সবসময় ভালোই রান্না করে। তো তারপরে এই যে দেওয়া থোয়া করছি একটু। দেওয়া থোয়ার লোক কিন্তু অনেক, মানে পরিবেশনের জন্য প্রচুর লোক আছে। আমি সেই লাইন পাইনি, তারপরে লাস্টে আমি একটু দিলাম, বেশ ভালো লাগে দিতে। তো আস্তে আস্তে কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে। আর এদিকে সোনাই কিন্তু পাপাইকে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, ও বাড়ি চলে গেছে। সোনাইকে আমি কিছুতেই পাঠাতে পারিনি। ও জল দেবে, নুন দেবে, থালা দেবে, মানে এইসব ছোটোখাটো জিনিসগুলো দেবে। তো এখন প্রায় 11টা এরকম বাজে, 11টা না 10:30 এরকম বাজে। ও বাড়ি যায়নি, ও আমার সাথে সাথে দিচ্ছে। এই শীতলা পুজো উপলক্ষে 3 দিন কুলোয় ঘোরা, তারপরের দিন পুজো, তারপরের দিন খাওয়া দাওয়া, মানে 5টা দিন। এই 5টা দিন আমাদের এত আনন্দ কাটে। কালকে কিন্তু এখানে পুরো নিলিবিলি, পুরো শান্তশিষ্ট হয়ে থাকবে। তো খুব মনটা খারাপ লাগবে, খুব মিস করব সবাইকে। কত লোকজন এসেছে, কত ভালো লাগে। এর মধ্যে যে কত ভালো লাগা, একসাথে সমস্ত পাড়ার বউরা এক জায়গায় হওয়া, সারা দিনটা কাটানো, গল্প সাথে কাজ, খুব খুব ভালো লাগে। তো প্রায় লোকের খাওয়া দাওয়া হয়েই গেছে। তো পরে আবার ডাল আর ভাত বসানো হয়েছিল, তো তারই মাঝে একটু আনন্দ হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস এনে সবাই মজা করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে এঁচোড়ের তরকারি, ভাত সমস্ত কিছু রাখা আছে এখানে, এখনও সবাইকে দেওয়া হচ্ছে। তো এই দেখো লাস্টে ডাল বসানো হয়েছিল। সবার শেষে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর শীতলা মায়ের আশীর্বাদে সব কিছুই ঠিকঠাক হয়েছে। সবাইকে খাইয়ে দাইয়ে আমাদের মন একদম খুব খুশি। শীতলা মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ব্লগটা কিন্তু আমি আজ এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।